হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো নির্দেশক, ট্রাইটেশন প্রক্রিয়ায় নির্দেশকের কার্যকারিতা এবং বিভিন্ন প্রকৃতির অ্যাসিড ক্ষারকের ট্রাইটেশনে পিএইচের পরিবর্তন। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব নির্দেশক সম্পর্কে। একটি অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া কখন শেষ হয়, অর্থাৎ বিক্রিয়ার শেষ বিন্দু কোথায় তা আমাদের জানতে হয়। কারণ শেষ বিন্দু জানতে পারলেই শেষ বিন্দুতে পৌঁছাতে কোনো বিক্রিয়কের কতটুকু আয়তন লাগে তা জানা যায় এবং তা থেকেই দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয় করা যায়। এছাড়াও বিভিন্ন পদার্থের পরিমাণও বের করা যায়। বন্ধুরা, বিক্রিয়ার শেষ বিন্দু নির্ণয় করতে হলে বিক্রিয়া স্থলে একটি রাসায়নিক পদার্থ যোগ করতে হয়। এই রাসায়নিক পদার্থ তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার শেষ বিন্দু নির্দেশ করে, আর এই পদার্থের নাম হলো নির্দেশক। অর্থাৎ যে পদার্থ তার নিজস্ব বর্ণ পরিবর্তন দ্বারা একটি দ্রবণ অ্যাসিডীয়, ক্ষারীয় না প্রশম তা নির্দেশ করে অথবা কোনো বিক্রিয়ার শেষ বিন্দু নির্ধারণ করে তাকে নির্দেশক বলে। নির্দেশক অনেক প্রকারের হতে পারে, যেমন অ্যাসিড ক্ষারক নির্দেশক বা জারণ বিজারণ নির্দেশক ইত্যাদি। অ্যাসিড ক্ষারক নির্দেশক বিভিন্ন অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের জন্য ব্যবহার করা হয়, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন ইত্যাদি। বন্ধুরা, অ্যাসিড ও ক্ষারের তীব্রতার উপর নির্ভর করে বিভিন্ন নির্দেশক ব্যবহার করা হয়, যেমন মিথাইল অরেঞ্জ পিএইচ 3.0 থেকে পিএইচ 4.0 এই পরিসরে কার্যকর এবং এই নির্দেশক ব্যবহার করা হয় তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারকের ট্রাইটেশনে। তারপর মিথাইল অরেঞ্জ শেষ বিন্দুতে অ্যাসিড মাধ্যমে গোলাপি বর্ণ ধারণ করে এবং ক্ষার মাধ্যমে হলুদ বর্ণ ধারণ করে। বন্ধুরা, এরপর আছে মিথাইল রেড। এই নির্দেশকটিও তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারকের ট্রাইটেশনে ব্যবহৃত হয়। এরপর মিথাইল রেড পিএইচ 4.2 থেকে পিএইচ 6.3 এই পরিসরে কাজ করে। শেষ বিন্দুতে মিথাইল রেড অ্যাসিড মাধ্যমে লাল বর্ণ ধারণ করে এবং ক্ষার মাধ্যমে হলুদ বর্ণ ধারণ করে। এবার আমরা আরও একটি নির্দেশক সম্পর্কে জানব, তা হলো ফেনফথ্যালিন। এই নির্দেশকটি পিএইচ 8.0 থেকে পিএইচ 10.0 এই পরিসরে কার্যকর। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের ট্রাইটেশনে ফেনফথ্যালিন ব্যবহার করা হয়। এরপর শেষ বিন্দুতে ফেনফথ্যালিন অ্যাসিড মাধ্যমে বর্ণহীন হয়ে যায় এবং ক্ষার মাধ্যমে গোলাপি বর্ণ ধারণ করে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা নির্দেশকের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। প্রকৃতপক্ষে সব নির্দেশকই একই পিএইচে বর্ণ পরিবর্তন করে না। প্রতিটি নির্দেশকের একটি পিএইচ সীমানা আছে, যেখানে দুই প্রকার বর্ণের সংমিশ্রণ দেখা যায়। পিএইচের মান সীমানা থেকে কম হলে নির্দেশক শুধুমাত্র অম্লীয় বর্ণ এবং পিএইচের মান সীমানা থেকে বেশি হলে নির্দেশক শুধুমাত্র ক্ষারীয় বর্ণ দেখায়। প্রতিটি নির্দেশক সামান্য পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করে, তাই কোনো নির্দিষ্ট অম্লক্ষারক যুগলের ট্রাইটেশনের জন্য এমন একটি নির্দিষ্ট নির্দেশক নির্বাচন করা হয় যার বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসরের মধ্যে এই ট্রাইটেশনের তুল্যতা বিন্দুর পিএইচ অবস্থিত হয়। বন্ধুরা, কোনো ট্রাইটেশনে কোনো পদার্থকে নির্দেশক হিসেবে ব্যবহার করার জন্য ওই নির্দেশকের কিছু বৈশিষ্ট্য থাকা গুরুত্বপূর্ণ, যেমন নির্দেশকের বর্ণ যথেষ্ট স্থায়ী ও উজ্জ্বল হতে হবে এবং অম্লীয় মাধ্যম ও ক্ষারীয় মাধ্যমের বর্ণের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে হবে। এরপর নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তিত হতে হবে, অর্থাৎ হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রার মধ্যে নির্দেশকের বর্ণ পরিবর্তিত হয় তার পরিসর স্বল্প হতে হবে। বন্ধুরা, এবং সংশ্লিষ্ট বিক্রিয়ার প্রশমন বিন্দুতে বা ট্রাইটেশনের শেষ বিন্দুতে নির্দেশকের বর্ণ পরিবর্তিত হতে হবে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব ট্রাইটেশন প্রক্রিয়ায় নির্দেশকের কার্যকারিতা সম্পর্কে।
তোমরা ইতিমধ্যে জেনেছো অ্যাসিড ও ক্ষারের তীব্রতার উপর নির্ভর করে বিভিন্ন নির্দেশক ব্যবহার করা হয়। এর কারণ হলো প্রতিটি নির্দেশক একটি নির্দিষ্ট পিএইচে আয়নিত হয় এবং নিজের বর্ণ পরিবর্তন করে। যেমন মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের ট্রাইটেশনে ফেনাফথেলিন পিএইচ 8 থেকে 10 এই পরিসরে নিজের বর্ণ পরিবর্তন করে। বন্ধুরা, আবার অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের সময় প্রশমন বিন্দুতে পিএইচের মান সবসময় কিন্তু 7 হয় না। প্রশমন বিন্দুর পিএইচ কত হবে তা নির্ভর করে কোন প্রকৃতির অ্যাসিড বা কোন প্রকৃতির ক্ষার ব্যবহার করা হবে। যেমন তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারকের বিক্রিয়ার প্রশমন বিন্দু হবে একরকম, আবার মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের বিক্রিয়ার প্রশমন বিন্দু হবে অন্যরকম। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকৃতির অ্যাসিড ক্ষারকের ট্রাইটেশনে পিএইচের পরিবর্তন সম্পর্কে। প্রথমে আসি তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের ট্রাইটেশনে। তীব্র ক্ষার দ্রবণে তীব্র অ্যাসিড ফোঁটায় ফোঁটায় যোগ করলে দেখা যায় প্রথমে দ্রবণের পিএইচ ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু প্রশমন বিন্দুর কাছাকাছি এসে দ্রবণের পিএইচ মান হঠাৎ কমে যায় এবং তখন পিএইচ প্রায় 11 থেকে 3 হয়। যেমন ধরো 20 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে 18 থেকে 19 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ যোগ করলে দ্রবণের পিএইচ মান দ্রুত কমে গিয়ে প্রায় প্রশমন বিন্দুর কাছাকাছি এসে পড়ে। এই অবস্থায় দ্রবণের মধ্যে অল্প পরিমাণে কয়েক ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলেই দ্রবণটি পূর্ণ প্রশমিত হয়ে যায়, অর্থাৎ দ্রবণের পিএইচ মান খুব দ্রুত হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায়। তখন দ্রবণে ফোঁটায় ফোঁটায় ফেনফথ্যালিন যোগ করা হলে তা এই সীমার মধ্যে বর্ণ পরিবর্তন করে, তারপর প্রশমন বিন্দুকে নির্দেশ করে। বন্ধুরা, এরপর আছে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের ট্রাইটেশন। এক্ষেত্রে তীব্র ক্ষার দ্রবণের মধ্যে ফোঁটায় ফোঁটায় মৃদু অ্যাসিড দ্রবণ যোগ করা হলে দ্রবণের পিএইচ মান ধীরে ধীরে কমতে থাকে। এরপর প্রশমন বিন্দুর কাছাকাছি এসে পিএইচ মান হঠাৎ করে অতিরিক্ত কমে গিয়ে 11 থেকে 6 হয়। যেমন অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড হলো একটি তীব্র ক্ষার। এদের ট্রাইটেশনে ফেনফথ্যালিন ফোঁটায় ফোঁটায় যোগ করা হলে এটি বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার শেষ বিন্দু নির্দেশ করে। বন্ধুরা, প্রথমে আমরা যে ট্রাইটেশন সম্পর্কে আলোচনা করলাম তা ছিল তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের ট্রাইটেশন। এক্ষেত্রে প্রশমন বিন্দুতে পিএইচ মান 7 থাকে। এর কারণ হলো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় তা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয় না, আর তাই শেষ বিন্দুতে দ্রবণে সামান্য তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যোগ করলেই পিএইচের মান ব্যাপকভাবে কমে যায় বা বেড়ে যায়। আবার মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের ট্রাইটেশনে ভিন্ন ঘটনা ঘটে। এক্ষেত্রে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের প্রকৃতি দ্রবণে হয় ক্ষারকীয়। এই লবণ আর্দ্র বিশ্লেষিত হয়ে তীব্র ক্ষার উৎপন্ন করে। বন্ধুরা, যেহেতু দ্রবণটি ক্ষারীয় প্রকৃতির, তাই প্রশমন বিন্দুতে পিএইচ মান 7-এর উপরে থাকে। তখন এই দ্রবণে ফেনফথ্যালিন ফোঁটায় ফোঁটায় যোগ করা হলে ফেনফথ্যালিন নিজের বর্ণ পরিবর্তন করে গোলাপি বর্ণ ধারণ করে এবং বিক্রিয়ার শেষ বিন্দু নির্দেশ করে। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আর সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8-এর সঙ্গে থেকো। বন্ধুরা, এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি। যে পদার্থ তার নিজস্ব বর্ণ পরিবর্তন দ্বারা একটি দ্রবণ অ্যাসিডীয়, ক্ষারীয় না প্রশম তা নির্দেশ করে অথবা কোনো বিক্রিয়ার শেষ বিন্দু নির্ধারণ করে তাকে নির্দেশক বলে। প্রতিটি নির্দেশকের একটি পিএইচ সীমানা আছে, যেখানে 2 প্রকার বর্ণের সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি নির্দেশক সামান্য পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করে। অ্যাসিড ও ক্ষারের তীব্রতার উপর নির্ভর করে বিভিন্ন নির্দেশক ব্যবহার করা হয়। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন লবণ জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয় না। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন লবণ জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে তীব্র ক্ষার উৎপন্ন করে।